এবার চাইনিজ রিমাইন্ডার থিওরেমের কেস 3, ধরো একটা সংখ্যা, সেটাকে একটা কম্পোজিট নাম্বার দিয়ে ডিভাইড করা হচ্ছে এবং এর মধ্যে লুকিয়ে আছে 3টে প্রাইম নাম্বার, মানে x ইকুয়াল টু a ইন্টু b ইন্টু c। এবার n কে আমি যদি a দিয়ে ডিভাইড করি, আমি রিমাইন্ডার পাচ্ছি r1। n কে যদি b দিয়ে ডিভাইড করা হয়, রিমাইন্ডার পাচ্ছি r2। n কে যদি c দিয়ে ডিভাইড করা হয়, রিমাইন্ডার হচ্ছে r3। তিনটেই সেপারেট রিমাইন্ডার। আর কেস 2 এর মতন ওই যে a মাইনাস r1 নট ইকুয়াল টু b মাইনাস r2 নট ইকুয়াল টু c মাইনাস r3। কেস 2 তে কি হতো, এই তিনটেই ইকুয়াল ছিল, কমন ডিফারেন্স পাচ্ছিলাম, কিন্তু এক্ষেত্রে তা নয়। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? একটা এক্সাম্পল, 5 টু দি পাওয়ার 133 বাই 28, ছোট্ট একটা অঙ্ক। তা এইটাকে আমরা 4 ইন্টু 7 এইভাবে লিখতে পারি। তাহলে প্রথম যে আলোচনাটা আমরা করতে চাইছি যে 5 টু দি পাওয়ার 133 একে যদি 4 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডারটা কত হবে। 5 কে যদি 4 দিয়ে ডিভাইড করা হয় তাহলে রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে এভাবে ভাবতে পারি 5 কনগ্রুয়েন্ট টু 1 মডুলো 4। তাহলে 5 টু দি পাওয়ার 133 কনগ্রুয়েন্ট টু 1 টু দি পাওয়ার 133 মডুলো 4, দ্যাট মিনস 1 মডুলো 4। তার মানে 5 টু দি পাওয়ার 133 কে 4 দিয়ে ডিভাইড করলে উই গেট রিমাইন্ডার 1। এবার আমরা 7 দিয়ে ডিভাইড করব, 5 টু দি 133 বাই 7। তা 7 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে 7 মাইনাস 1 দ্যাট ইজ ইউ গেট 6। তা 6 দিয়ে যদি আমরা 133 কে ডিভাইড করি রিমাইন্ডার 1। তাহলে 5 টু দি পাওয়ার 1 বাই 7, তাহলে ইউ গেট রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 5। তাহলে দুটো ক্ষেত্রেই তুমি দেখো রিমাইন্ডার আলাদা, এই ক্ষেত্রে রিমাইন্ডার পেয়েছি 1 আর এই ক্ষেত্রে রিমাইন্ডার পেয়েছি 5। এবং ডিফারেন্স বিটুইন ডিভিজার অ্যান্ড রিমাইন্ডার 4 মাইনাস 1 দ্যাট ইজ 3, আর এখানে 7 মাইনাস 5 দ্যাট ইজ 2। তাহলে দুটো কিন্তু সেম নয়। এরপর 133 ডিভাইডেড বাই 4, আমরা এখান থেকে রিমাইন্ডার পাচ্ছি হচ্ছে 1। 5 টু দি পাওয়ার 133 এইটাকে যদি 7 দিয়ে ডিভাইড করা হয় তাহলে পাচ্ছি রিমাইন্ডার 2, সেটা হচ্ছে 5। এই তো ডিভিশন, নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নেই। তাহলে এবার ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম সেটা কি বলছে? ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তার মানে এখান থেকে বলা যায় 5 টু দি পাওয়ার 133 ইকুয়াল টু 4x প্লাস 1। এখান থেকে বলা যায় 5 টু দি পাওয়ার 133 ইকুয়াল টু 7y প্লাস 5। দুটো কিন্তু 5 টু দি পাওয়ার 133 সঙ্গে সমান। তাহলে আমরা লিখতে পারি 4x প্লাস 1 ইকুয়াল টু 7y প্লাস 5। তাহলে এখান থেকে লেখা যায় x ইকুয়াল টু 7y প্লাস 4 বাই 4। y এর একটা পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু বসিয়ে x এরও ইন্টিগ্রাল ভ্যালু আনার চেষ্টা করো, মানে x ও পজিটিভ বেরোবে, y ও পজিটিভ বেরোবে। কেন, কোশেন্ট তো নেগেটিভ হতে পারে না, আর কোশেন্ট ফ্র্যাকশনও বেরোবে না।
দেখো y যদি 4 বসাও তাহলে x কত হচ্ছে 8, তাই তো? তাহলে এটাই তো সলিউশন হলো। রিমাইন্ডার হচ্ছে 4x প্লাস 1 বা 7y প্লাস 5, দুটোই এক। তাহলে 4x প্লাস 1 দ্যাট ইজ 4 into 8 প্লাস 1 মানে 33। যদি 7y প্লাস 5 করো তাহলে দেখো 33, তাহলে ফাইনাল রিমাইন্ডার হচ্ছে 33।